আগমনের কথা জানালো আবহাওয়া দপ্তর। এবার কি কম বৃষ্টি ও খরা হবে, এটা প্রশ্ন। দেখো, এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার সাথে সাথে গরমও কিন্তু কমছে এমন না, কিন্তু গরমও কিন্তু ভালোই লাগছে। বৃষ্টি হচ্ছে ঠিকই, গরমও কিন্তু ভালো দিচ্ছে, ঠিক আছে। ভারতের আবহাওয়া দপ্তর মানে আইএমডি আনুষ্ঠানিকভাবে বিষুবরেখা সংলগ্ন প্রশান্ত মহাসাগরে এল নিনোর পরিস্থিতির সূচনা নিশ্চিত করেছে এবং সতর্ক করেছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষাকালে এই জলবায়ুগত ঘটনাটি আরও শক্তিশালী হতে পারে। ভারতের আবহাওয়া দপ্তর আনুষ্ঠানিকভাবে বিষুবরেখা সংলগ্ন প্রশান্ত মহাসাগরে এল নিনোর পরিস্থিতির সূচনা নিশ্চিত করেছে এবং সতর্ক করেছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষাকালে যে জলবায়ুগত ঘটনাটি আরও শক্তিশালী হতে পারে। দেখো, ইএনএসও এবং আইওডি এরা জানিয়েছে মধ্য এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি এল নিনো পরিস্থিতির জন্য প্রয়োজনীয় সীমা অতিক্রম করেছে। মানে এই এলাকায় তাপমাত্রা এতটা বৃদ্ধি পেয়েছে যে তার ইম্প্যাক্ট ভারতবর্ষে এল নিনো আকারে এফেক্ট ফেলবে। গুরুত্বপূর্ণ বিষয় আরও এটা হলো, সমুদ্রে যে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলেও তার প্রভাব পড়ছে, যা নির্দিষ্ট করে যে সমুদ্র এবং বায়ুমণ্ডলের সম্মিলিত ব্যবস্থাটি এখন পুরোপুরি এল নিনো অবস্থায় রয়েছে। বোঝা গেল? দেখো, বর্তমানে বিষুবরেখা সংলগ্ন প্রশান্ত মহাসাগরে যেখানে বিষুবরেখা আছে এল নিনো পরিস্থিতি বিদ্যমান। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, দক্ষিণ পশ্চিম মানে এদিকের থেকে মৌসুমী বায়ু, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর মরশুমে এটি আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। এই যে মরশুম এগিয়ে চলার সঙ্গে সঙ্গে এল নিনো তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। দেখো, পূর্বাভাস অনুযায়ী জুন আগস্টের সময়কালে মধ্য প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার এই ঊর্ধ্বমুখী অবস্থা বজায় থাকবে এবং জুন মাস থেকে তা মধ্য পূর্ব প্রশান্ত মহাসাগরের উভয় অঞ্চলে বিস্তৃত ও শক্তিশালী হবে। সর্বশেষে মডেলের পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে যে দক্ষিণ পশ্চিম যে মৌসুমী বায়ুর মরশুমের বেশিরভাগ সময় মাঝারি থেকে শক্তিশালী এল নিনোর পরিস্থিতি বিরাজ করবে। অতএব দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর মরশুমের সময়ও এল নিনোর এফেক্টটা ভালো পরিমাণে দেখা যাবে। এবার যদি আসি এল নিনো কি, এল নিনো হলো একটা প্রাকৃতিক জলবায়ুগত প্রক্রিয়া যা বিষুবরেখা সংলগ্ন প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়ার সঙ্গে সম্পর্কিত। নর্মাল যে তাপমাত্রা তার থেকে স্বাভাবিকের থেকে অনেকটা বেশি বেড়ে যাওয়ার সাথে সম্পর্ক। ভারতের ক্ষেত্রে ঐতিহাসিকভাবে এর সঙ্গে দুর্বল বৃষ্টিপাত, উচ্চ তাপমাত্রা, দীর্ঘ সময় ধরে শুষ্ক আবহাওয়া এবং কোনো বছরে খরার ঝুঁকি বৃদ্ধির সম্পর্ক দেখা গেছে। এই এল নিনোর এফেক্টের ফলে ভারতে এই সমস্যাগুলো দেখা গেছে আগে, অতএব এই এফেক্টগুলো এইবারও দেখা যেতে পারে। আচ্ছা, তবে আইএমডি বলেছে যে ভারতের মৌসুমী বায়ুকে প্রভাবিত করার ক্ষেত্রে এল নিনোই একমাত্র কারণ নয়। তারা উল্লেখ করেছে যে বর্তমানে ভারত মহাসাগরে নিউট্রাল বা নিরপেক্ষ আইওডি পরিস্থিতি বিরাজ করছে, ঠিক আছে, নিউট্রাল বিরাজ করছে এবং মৌসুমী বায়ুর মরশুম জুড়ে এই অবস্থা বজায় থাকার সম্ভাবনা রয়েছে। নিরপেক্ষ আইওডির অর্থ হলো এবছর এল নিনোর প্রভাবকে উল্লেখযোগ্যভাবে তীব্র বা কম করার সম্ভাবনা কম। এই দিকে যদি আমরা চলে আসি, জাপানের আবহাওয়া সংস্থা যারা গত 11 জুন আনুষ্ঠানিকভাবে এল নিনো শুরুর ঘোষণা করেছিল, তারা ভারতের জন্য একটি আশাব্যঞ্জক সম্ভাবনার কথা উল্লেখ করেছে। সংস্থাটি জানিয়েছে যে জুলাইয়ের দিকে একটি পজিটিভ ইন্ডিয়ান ওশান ডাইপল বা ইতিবাচক ভারত মহাসাগরীয় ডাইপল গড়ে উঠতে পারে, যা সুপার এল নিনোতে পরিণত হতে চলা এই আবহাওয়া জনিত ঘটনার ফলে ভারতের মৌসুমী বৃষ্টিপাতের ওপর সৃষ্টি বিরূপ প্রভাব কিছুটা কমিয়ে আনবে। অতএব ভারতের মানুষরা একটু স্বস্তি পাওয়ার চান্স আছে এল নিনোর এফেক্টের থেকে। এটা জাপানের যে আবহাওয়া সংস্থা, সেই আবহাওয়া সংস্থা জানিয়েছে।